তাকে থেকে স্বর্ণের ওই জিনিসটুকু বাবা চিনে গেছে। এই আমাদের এই মুসলমানরাই, আমরা ওই রকম মুসলমান আমাদের দরকার নাই। ওরা আমাদের ভাই, আমরা স্বীকার করবো না। আমি কি কথা বুঝাইতে পারছি? সব মুসলমান মুসলমান না। কথা কইলে না কইলেন না তো। তার দিক জামাতে সবাই আমাদের জন্য তাগিদ দেয়, অথচ টঙ্গী মাঠে 12-5 জন মার্ডার করছে নাকি বাবা? আজ পর্যন্ত কোন এই ছবিদের ভিতরে দেখছে যারা প্রকৃত ছবি কেউ মারামারি করে আজ পর্যন্ত ইয়ে হয়েছে, মার্ডার করছে? আচ্ছা, এইবার আসেন ক্রোধ দমন করতে হবে। ক্রোধ কি? রাগ এক জিনিস, ক্রোধ আর এক জিনিস। ক্রোধ হইল যে আজকে আপনার সাথে মারামারি হয়েছে, মারামারি শেষ, বিদায় দিতেছে একজনের, কিন্তু কোর্টটা রয়ে গেছে যদি কোনোদিন সুযোগ পাই ও দিন ধরে এইটা কোর্ট বলে নাকি? তাহলে রাগ আর কোর্ট ভিতরে ইয়ে আছে না। আর রাগ হইলে আমার রাগ করছে আপনার গায়ে কাবার দিয়ে দেয়। আর কোর্ট হইল এখন আজকে সাথে আমার সাথে একটু মনোমালিন্য হয়েছে। আমার বিশ্বের কাছে আমার মানে আমারও মানে আমিও যাই বলছি যে বাবা আমার এই দাদার সাথে আমার একটু গন্ডগোল হয়েছে। এও যাই বললো বাবা আমার একটু ভুল হয়ে গেছে। তো আমিও বললাম বলেছি তোমাকে মিলাই দিই। কিন্তু করতে হইল রাগ নাই, কিন্তু যদি করতে থাইকে যায় এই বলছেন এই করতে দমন করতে হবে, করতে থাকা যাবে না। একদিন এটা তো উদাহরণ দিই, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে এক কাফেরের সাথে খুব মানে একেবারে ধরাধরি হইতে আছে। এখন যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই কাফেরের বুকের উপরে উঠছে, তখন ও মানে স্যাপ মারে। যখন স্যাপ মারছে তখন হযরত আলী রাদিয়াল্লাহু এখন যদি ওরে যদি আমি আরো মারি তাইলে আমার ওই মেয়েটা আমার ব্যক্তিগত আক্রমণ, মানে তো ধর্মের জন্য তো আর আমার মারা হইবে না। খেয়াল করছেন কথা না? বর্ষাতে আমার যুদ্ধটা হয়েছে কিসের? ধর্মযুদ্ধ। বা আমার সাথে ওর বলে আমার ধর্মের কটাক্ষ করছে, এই জন্য আমি ওর সাথে গন্ডগোল করতে। কিন্তু ছাপতেছে নিচ থেকে একদম উপর নিচেটাকে ছাপ দিলে না। এখন যদি আমি ওর প্রতিশোধ দেই রইবে আমার কত একদিন হয়তো বড় পীর আব্দুল কাদের জিলানী উনি রাস্তা দিয়ে হাইটে যায়, তখন এক ভক্তের বাড়িতে যাইতে আছে। তার একটা সাপ পড়লো, হুজুর একটা বিষাক্ত সাপে পড়লো, হুজুর আমি আপনার কাছে মুরিদ হব। আচ্ছা বাবা রে, তুই মুরিদ হবি করে দেখে আবার ভক্তরা পালাই দেবে। বাবা তারপর আমি বুঝতে পারছেন যে তোর তো অনেক রাগ, তুই তো মানুষের ধ্বংস করবি, তো রাগ তুই দেখি তোর কেমন ধৈর্য আছে। সে ওইখান থেকে গেছে, যাওয়ার পর ওই কিছু পোলা পানি দেয় সাপ পিঠেই পাড়ে আদা মরা করছে। কিছুক্ষণ পর হয়েছে বাবা তোর এই অবস্থা কেন, রক্ত তোর যে একবারে আদা মরা। বাবা আপনি আমার একটু ওই রাগটা কমাইতে বলছেন তো, এই জন্য পোলা পানি করছে না করছি, এই জন্য একবারও রাগ হারাই দেওয়া হবে না। এই বউ পোলা পানি একবার মানবেন সংসারে কর্তাকে ঠিক আছে, কিছুটা রাগ রাখতে হবে। কি বাবা ভুল করেছি? চিনে বা প্রতিশোধ মনোবৃত্তি বিসর্জন করতে হবে। হাসদ বা বিদ্বেষ বা প্রশ্রিতা বর্জন করতে হবে। জাগতিক প্রেম প্রীতি ভালোবাসা বর্জন করতে হবে। যা করবেন এখন এই বীরের হাতে হাত দেওয়ার পর আপনার চিন্তা দেহে মৃত্যু লাশ হয়ে গেছে। যেমন ওই হজ করতে গেলে ওই এই ঢাকা এয়ারপোর্টের এইখান থেকে আপনার সাদা কাপড় পরিয়ে রওনা দিতে হয়, মানে এরা বাড়তে হয় না, ওখানে বুঝতে হবে যে আপনি ঘটে গেছে। আর আপনি যেতাম যখন নিজের হাতে হাতে আপনার বা আমার পথে কোনো কিছুই নেই, এইটাই মনে করতে হয়। বকিরি বা কৃপণতা বর্জন করতে হবে। কৃপণ হওয়া যাবে না,
আবার একেবারে অতিরিক্ত গান করাও যাবে না। মিথুন মেরা যাবে আই খুঁজা সাথে দাঁড়া বকিলিও করা যাবে এটা ধরো দেখো হয়তো দেওয়ান রশিদ জেলে করছে দিকে তো বকিলের সঙ্গে কোনো কবুল হয় না জেলে আইসা আবার কবুল হয় না হাসের লোক ডান্সিল হবে আল্লাহ দোস্ত বলে স্বীকার করে সাথে এটা ধরো ভিডিওটা নিয়েছিল লোক লালসা বর্জন করতে হবে আমাদের কিছু সংখ্যক লোক আছে আমরা চায়ের দোকানে যে বসি যে দেখি মুখে চা খাইতে আইলে আপনার তো খাবে শান্তা তুই দেখছো এদিকে গেছে কারো কাছে কিছু চাইলে খাওয়া যাবে না আপনার দিনের হাতে হাত দেওয়ার পর কারো কাছে কিছু চাইলে খাওয়া যাবে না যদি আপনার পেটে ক্ষুধা থাকে সেটা হতে পারে না। পুরো ভিডিও করতে দে আমরা দেখছেন? আপনার পেটে ক্ষুধা নাই আপনি একজনের কাছে চাইলে খাই এটাও আপনার অন্যায় কারণ আপনাকে না দিয়ে একজন ক্ষুধার্ত লোকের যদি দেয় তাহলে ওই লোকটার জীবনটা নষ্ট না থাক অথচ আপনার পেট খাওয়া ভরা একবার হ্যাঁ বাইরে আনবেন। ওই দেখো ঠিক আছে ওই যে আচ্ছা, বুঝতে পারছি কথাটা হাত দিয়ে কি দেখায় আচ্ছা ইয়াউল উলুম গ্রন্থে লিখিত আছে বনি ইসরাইলের এক দরবেশ কিছু সংখ্যক লোক আসিয়া নালিশ করলো যে একদল লোক একটি গাছের পূজা করে দরবেশ রাগান থেকে এই গাছটিকে কাটতে রওনা হইলেন পথে সরকারের বন্ধু লোকের